নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে রাতের মেডিসিন আমি পাখিকে যেটা ব্যবহার করতেছি, অর্থাৎ আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত। আবহাওয়ার খুবই খারাপ। তো সেই ক্ষেত্রে আমি যেভাবে পানি ব্যবহার করে দিই, সেই জায়গা থেকে আমি আপনাদের ভিডিও করতেছি। তিনটা জায়গা দেখতেছেন, তিন সাইজের পাখি রয়েছে আমার খামারে। তো এইটাতে আমি যে পানি উঠাইছি, এটা হচ্ছে আমার 28 দিনের পাখির জন্য। এটা প্যারেন্টস পাখির জন্য, যেটা ডিমের পাখি, যেখান থেকে বাচ্চা উঠায়। আর এইটা হচ্ছে ব্রুডার চলতেছে, যেটা এই তিন কোয়ালিটির পানি আগে উঠায় নিয়েছি এবং মেডিসিন দিয়ে দিয়েছি। এখন যেটা কাজ করব সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে যাব, প্রত্যেকটা ঘরে থেকে পাত্র নিয়ে আসবো আর এক একটা থেকে দেব। আমি যদি সমস্ত পাত্র উঠায় নিয়ে আসি, তারপরে এরকম পানি উঠাই, তারপরে মেডিসিন ব্যবহার করি, সময়টা অনেক হয়ে যায়। যার জন্য কোয়েল পাখিকে সবসময়ের জন্য এটা মনে রাখবেন, কোয়েল পাখির ঘরে পানি পাত্র থাক, অসুবিধা কি, আপনি এগুলা এভাবে প্লেস করে নেন। যেমন আজকে আবহাওয়াটা একটু খারাপ, বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি যে 28 দিনের পাখিকে সেটা থায়ামিন ব্যবহার করতেছি, সাথে প্যারাসিটামল এবং থায়াবিন, রেনামেসিন, এই তিনটা আমার 28 দিনের পাখির জন্য পানি আমি রেডি করেছি। এর মধ্যে মেডিসিনও দিয়েছি। এখন শুধু পাত্র নিয়ে আসবো আর ওঠায় ওঠায় পাত্র পরিষ্কার করে পানি প্লেস করে দেব। এটা প্যারেন্টস পাখির জন্য ইসেল ব্যবহার করতেছি, আর রাত্রের পানির জন্য মেডিসিন আর এবং পানি এখানে মিক্স করে ফেলেছি। পাত্র নিয়ে আসবো এবং উঠায় দেব। আর এইটা হচ্ছে ব্রুডারের মেডিসিন। ব্রুডারে আপনি জানেন যে আমি বিশেষ করে ব্রুডারের রাত্রেতে ব্রুডারের মেডিসিন ব্যবহার করি, আর দিনেতে কয়েক কোয়ালিটির মেডিসিন ব্যবহার করি। সেটা হচ্ছে আপনার লিভার টনিক, টক্সিন, ভিটামিন সি, তারপরে প্রোবায়োজাইন, আরেকটা হচ্ছে অর্গানিক জিঙ্ক। এগুলা দিনের সাবজেক্ট দিনে ব্যবহার করি, আর রাত্রিতে আমি বুডারের মেডিসিন ব্যবহার করি। সেই ক্ষেত্রে বুডারের মেডিসিন যখন আমি ব্যবহার করব, সর্বপ্রথমে যে পানিটা লাগবে বুডারে আমার, ওই পানিটা উঠায় নিয়েছি, নিয়ে এখানে আমি পিএইচ ব্যবহার করেছি। পিএস এর মধ্যে মিক্স করে নিয়েছি। পিএস এর মধ্যে আর কোনো মেডিসিন দেই না, এটা আমি আধা ঘন্টা রেখে দেবো, তারপরে এর মধ্যে বোডারের মেডিসিন দেব। তো এই পানিগুলা আমি প্লেস করতে করতে আমার কিন্তু 20 মিনিট আধা ঘন্টা এগুলা লাগবে। তখন এগুলো প্লেস করার পরে আমি যেহেতু পিএস যুক্ত পানি একসাথে মিক্স করে রাখছি, তখন এগুলা দেওয়ার পরে এগুলোর সঙ্গে আমি বোডারের যে মেডিসিন ব্যবহার করব, সেটা এই পিএস এর সঙ্গে মিক্স করে তারপরে বোডারে দেব। তো এইভাবে যখন আপনারা পানি মেনটেন করবেন, আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা সব পানির পাত্র নিয়ে আসলেন, তারপরে পানি উঠাবেন, তারপরে মেডিসিন দিবেন, তারপরে গিয়ে আপনার পাখিকে প্লেস করবেন। এতে এতে আপনার কি হয়ে যায় জানেন, সেটা হচ্ছে প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার ব্যবধান চলে আসে, বা 1 ঘন্টার ব্যবধান চলে আসে। তো 1 ঘন্টার ব্যবধান আপনি পাখির সামনে থেকে পানি উঠায় নিয়ে আসলেন, তারপরে গা দিবেন, এইখান থেকেও পাখির একটা ধকল চলে আসে। যার জন্য পাখির পানি পাখির ঘরে আছে থাক, যতটুকু পর্যন্ত আছে ও আছে থাক। এইভাবে পানিগুলো একবার এখনই প্লেস করে নেবেন। নেওয়ার পরে এক এক ঘর থেকে এক একটা পাত্র নিয়ে আসবেন, এক এক পাত্র থেকে এক একটা পানি প্লেস করে দিবেন। এতে আপনাদের অনেক সুবিধা হবে। তো এ- এ- তো যাই হোক, এই হলো আমার আপনার যেভাবে পানি প্লেস করতে হয় এরকম। আর বোর্ডার থেকে তো অবশ্যই কখনো কোনো অবস্থায় পাত্র উঠায় নিয়ে এসে রাখার পর ওই পাত্র পরিষ্কার করে মেডিসিন মিশিয়ে তারপরে পানি প্লেস করবেন, এটার জন্য করবেন না। সবসময় বোর্ডারের পানি পাত্রগুলো থাকবে। এইদিকে আপনারা পানির সমস্ত প্লেস মেনটেন করবেন। তারপরে এক একটা করে উঠায় নিয়ে আসবেন, এক একটা করে ভরে দিয়ে দিয়ে আসবেন, আবার বুডারের মধ্যে রেখে আসবেন, আরেকটা পাত্র উঠায় নিয়ে আসবেন। না হলে একবারে কি হয়, আপনি যখন পানিটা বুডার থেকে সব পাত্র উঠায় নিয়ে আসবেন, তখন কিন্তু পাখি পরবর্তী যে আধা ঘন্টা পর পানি দিবেন, এই পানি দেওয়াতে পাখিরা সমস্ত ভিড় করে খাবে, এতে পাখির শরীর ভিজে যাবে, পাখির পুরো একটা ধকল চলে আসে। যার জন্য পানির মেনটেনটা এভাবে করলে পাখির কোনো ধকল আসবে না, আপনাদেরও সুবিধা হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।